অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো সময়ের কারণে কিন্তু খুব একটা ব্লগ ভিডিও আমার দেয়া হয়নি। তো হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আমিও কিন্তু খুব ভালোই আছি। তো চলে এলাম আজ আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি যাব, ননদের মেয়ের অন্নপ্রাশন। তো সেই যাওয়ার জন্যই কিন্তু আজ আমি তোমাদেরকে সেই ব্লগটাই দেখাবো। তো দেখো, এই যে পোলটা দেখতে পাচ্ছ, এই পোলটার ভিডিও কিন্তু তোমরা এর আগেও আমার প্রোফাইলে বা আমার চ্যানেলে তোমরা দেখেছো, আর অনেক ভালোবাসা দিয়েছো, পছন্দ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার জন্য কিন্তু খুব সকালবেলাতেই আমরা বেরিয়েছিলাম, বলতে পারো 7:30 নাগাদ বেরিয়েছিলাম। তো এতটাই ঠান্ডা লাগছিল, শীতের কারণে প্রচুর ঠান্ডা লাগছিল, কারণ বাইকে বুঝতেই পারছো সকালবেলা ঠান্ডা ভীষণ ঠান্ডা। তবুও কিন্তু আমি ভালোভাবে হাসি মুখে তোমাদের সামনে ভিডিও করছি। ঠান্ডা লাগছিল, তবে তেমন যে লাগছিল আহামরি তাও নয়, আবার যে খুব গরম লাগছিল তাও নয়, মোটামুটি ভালোভাবে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো দেখো, তারপরে কিন্তু রোদও বেরিয়ে গেছে, ওয়েদারও ঠিকঠাক হয়ে গেছে, আর অসুবিধা হয়নি। আর রাস্তা দিয়ে যেতে যেতে এতটাই ভালো লাগছে, শীতের সকালে বেশ দারুণ লাগছে। একটা আনন্দ করতে, মজা করতে করতে কিন্তু সবাই মিলে আমরা একসাথেই কিন্তু যাচ্ছি। তো দেখো, এইখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, এর আগে কখনোই আমরা যাইনি বলে একটু প্রবলেম হয়েছিল। শুধুমাত্র তোমাদের দাদাভাই শুধু একবার গিয়েছিল দিদির বিয়ের সময়, তারপরে আর যাওয়া হয়নি বলে রাস্তাটাও কিন্তু ঠিকঠাকভাবে হয়নি। কত কষ্ট করে এদিক ওদিক খুঁজে খুঁজে ভেবেছি কি করব না করব, সব কিছু ভেবে চিনতে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাওয়া হচ্ছে। রাস্তা বুঝতে পারছিলাম না কি হবে না হবে, সেই জন্যই একটু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে আবার কি বলবো তোমাদেরকে, মাঝে যাওয়ার সময় একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে হয়েছিল। তো সেটা যেহেতু ভিডিও করা নেই, সেই জন্য আমি দুর্ঘটনা কী হয়েছিল সেটা আর বললাম না। তারপরে কিন্তু সমস্ত কিছু সেই দুর্ঘটনা কাটিয়ে কিন্তু একসাথে কিন্তু আবার কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি। তো ভাবছি কখন যাব। তারপরে কিন্তু সঠিকভাবে কিন্তু পৌঁছেও আমরা গিয়েছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ দারুণ লাগছে, শীতের ওয়েদারটা আমরা খুব সুন্দরভাবে ফিল করতে করতে যাচ্ছিলাম। তো তোমরা ভাবছো যে এরপর কি বলবে দিদিভাই, এরপর আসলে এত কথা থাকে না, ঠিকভাবে বলতেও পারি না। আর তোমাদেরকে আর একটা কথা, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমি কিন্তু কন্টিনিউ পাশে কারোরই পাশে থাকতে পারছি না, আর অ্যাক্টিভও থাকতে পারছি না। কিভাবে কি হবে জানি না, তবুও যতটা পারি থাকার চেষ্টা করি। তবে যে আমার প্রোফাইলে যে দাদা ভাইরা আছে, আমাকে প্রতিনিয়ত কিন্তু ভালোবাসা দিচ্ছে। আমি হয়তো তাদের পাশে থাকতে পারছি না, কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত আমার পাশে থাকছে। তো সেসব দিদিভাইদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তারপর দেখো, এখানে কিন্তু যাওয়ার জন্য কিন্তু ফুল নিয়ে নেওয়া হচ্ছিল, সে যে মাথায় ফুল দেওয়ার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু ফুল নিয়ে নিয়েছিলাম। আমার নেওয়ার ইচ্ছে ছিল না, দেখছি যখন সবাই নিচ্ছে তাই ভাবছিলাম আমিও নিয়ে নেব। সেই জন্য কিন্তু আমিও নিয়ে ওখান থেকে কিন্তু আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এত দূর রাস্তা, হয়তো রাস্তাগুলো গুলিয়ে ফেলেছিলাম বলে হয়তো এত দূর রাস্তা, কিন্তু না হলে মোটামুটি কাছাকাছিই ছিল। তো তারপরে দেখো, আবার কিন্তু একসাথে কিন্তু রাস্তা হয়েই যাচ্ছে কি বলবো, এতটা জার্নি হয়েছিল। তারপরে কিন্তু দেখো, দিদিদের রাস্তাতে কিন্তু চলেই এসেছি। এই রাস্তাগুলো মনে হয় পেরিয়ে তারপরে মনে হয় না এই রাস্তাগুলো পেরিয়ে, অনেকটা তো হাই রোড থেকে অনেকটা ভেতর দিকে, সেই জন্য না অসুবিধা হচ্ছিল, কীভাবে কি হচ্ছিল বুঝতেও পারছিলাম না। তারপরে কিন্তু দিদিদের বাড়ির সামনে কিন্তু চলেই এসেছিলাম। তারপরে দেখো, এই হচ্ছে দিদিদের বাজার। তো বাজার দিয়ে আসার সময় আমি একটা সুন্দর জিনিস দেখলাম, এই দেখো এই মন্দিরটা বেশ দারুণ লাগলো কিন্তু তারপরে কিন্তু চলে এলাম দিদিদের বাড়ির সামনে। তো এখনের মতো এতটাই, দেখা হচ্ছে অন্নপ্রাশনের ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি। টাটা সকলকে।